হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আজকে আমাদের বাড়ির পাশেই একটা বিয়ের অনুষ্ঠান ছিল, তো সেখানে গায়ে হলুদে যাওয়ার কথা। এত গরমের মধ্যে ভেবেছিলাম যাব না, কিন্তু কাকি ফোন করে বলল যে সবাই রেডি হচ্ছে, তো তুমিও রেডি হয়ে নাও। আমি কাকিকে বললাম এত গরমের মধ্যে যাব, খুব গরম চড়ছে, খুব খারাপও লাগছে। তো বললো না, হালকা পাতলা রেডি হয়ে চলে আসো, নাচ করলেই ঠিক হয়ে যাবে শরীর। তো আমি বললাম ঠিক আছে, তাহলে হালকা হয়ে রেডি হয়ে আসতেছি, তোমরা থাকো। বললো ঠিক আছে, আসো তাহলে। তারপরে একটা হলুদ কালারের শাড়ি পরে নিলাম চটপট করে। তারপরে কিছুই করিনি, জাস্ট মুখটাকে একটু ফ্রেশ করে নিলাম। তারপরে হালকা একটু মুখের ক্রিম লাগিয়ে নিলাম, যেটা আমি রোজ ইউজ করি, কারণ আমি সব সময় মেকআপ করি না আর আমার মেকআপ করতে ভালোও লাগে না। তারপরে আইলাইনার দিয়ে নিলাম, কারণ আইলাইনার না দিলে সাজটা একদমই ফুটবে না। তারপরে চুলটাকে হালকা করে বেঁধে নিয়েছিলাম, কারণ ছেড়ে যাওয়ার মতন কোনো উপায়ই ছিল না, এতটা গরম ছিল। ওই গরমে যদি আমি চুল ছেড়ে যাই তাহলে হয়তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। চুলটাকে বেঁধে নিলাম, এত গরম লাগছে যে ফ্যানের হাওয়ায়ও কোনো কাজই করছিল না। তারপর খোঁপা করে নিয়েছিলাম, কারণ চুল ছেড়ে যাব না এত গরমের মধ্যে, আর অনেকটাই রোদ ছিল। যেহেতু একটু দুপুরের পরে পরে বের হয়েছিল, তাও একটু রোদ ছিল খুবই। তারপরে খোঁপা করে নিয়েছিলাম, খোঁপার মধ্যে বেশি কিছু দিইনি, দুটো গাজরাই লাগিয়েছিলাম। তারপরে গাজরা দুটো লাগানোর পরে কিছুক্ষণ বসলাম আরাম করার জন্য। প্রথমে ফ্যানের তলায় অনেকক্ষণটাই বসেছিলাম, তারপরে রেস্ট করে আবার রেডি হলাম। আমার মা বলছে কি রে, তুই এখানে এরকম করছিস, তুই যাবি কি করে? আমি বললাম এখন একটু রেস্ট করে নিই, পরে দেখা যাবে ওখানে যেয়ে কী করবো। তারপরে একটু আইলাইনার নিচে কাজল পরে নিলাম, কারণ আইলাইনারটা দেওয়ার পরে চোখটা একটু কালি কালি লাগছিল, তাই ভাবলাম চোখের নিচ দিয়ে একটু হালকা কাজল লাগিয়ে নিই, তাহলে একটু ভালো লাগবে দেখতে। তাই হালকা একটু কাজল লাগিয়ে দিয়েছিলাম। জানি না কেমন দেখতে লাগছিল, তবে দিদি বলছিল যে ভালোই লাগছিল দেখতে, কারণ নিজে নিজে সাজছিলাম তো, কেমন সাজছি জানি না। তবে ছোট্ট একটা টিপ লাগিয়ে নিয়েছিলাম। তারপরে লিপস্টিক পরে নিই। তো দিদি আমাকে দু রকমের লিপস্টিক দিয়েছিল, বললো যে এইভাবে লাগা ভালো লাগবে। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে এভাবে লাগিয়ে দেখি কেমন লাগে। অবশ্য লিপস্টিকটা ভালোই ছিল, ওইভাবে লাগানোতে খুব সুন্দরও লেগেছিল, অতটাও খারাপ লাগেনি যতটা ভেবেছিলাম। এখন তোমাদের কাছে কেমন লাগবে বলতে পারবো না। তারপরে হালকা পাতলার মধ্যে একটা ছোট্ট চিক মালা পরে নিয়েছিলাম, কারণ বেশি পরাটা ভালো লাগবে না। তো চিকের সাথে একটা বকুল চেনও পরেছিলাম, কিন্তু বকুল চেনটা পরার পরে মনে হলো যে ভালো লাগছে না, তার জন্য বকুল চেনটা খুলে ফেলি। সেই মুহূর্তে আবার আমার মা ডাকছে, বলতেছে যে কোথায় রেখেছিস, তো ওকে ওটাই খুঁজে দিচ্ছিলাম মাকে। কিন্তু বকুল চেনটা একদমই খারাপ লাগছিলো, তো ওটা খুলে ফেললাম। একটা ছোট্ট কানের পরে নিয়েছিলাম, কারণ গোল্ডেন সেটের সাথে গোল্ডেন কানের পরলেই ভালো লাগবে, তাই একটু কানের পরে নিয়েছিলাম ছোট্ট। তারপরে বিছা পরে নিয়ে আমি একদম পারফেক্ট রেডি। চুড়ি পরেছিলাম, আর কিছুই করা হয়নি, কারণ বলেইছিলাম বেশি সাজবো না, বেশি সাজবো না করেও প্রচুর সেজে ফেলেছিলাম। मोहब्बत बरसा देना तू, सावन आया है, तेरे और मेरे मिलने का मौसम आया है। सबसे छुपा के तुझे सीने से लगाना है, प्यार में तेरे हद से गुजर जाना है, इतना प्यार किसी पे पहली बार आया है। তারপরে চলে গেলাম বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়িতে দেখতেই পাচ্ছ যে সবাই হলুদ শাড়ি পরেছিল, ছোট থেকে বড়রা সবাই হলুদই পরেছিল। খুব সুন্দর লাগছিল সবাইকে।
জল ভরতে। তো আমাদের এখানকার রিচুয়াল হিসেবে প্রথমে গঙ্গাকে নিমন্ত্রণ করে, তারপরে সেটাকে পুজো-টুজো করে তারপরে জলটাকে প্রথমে ৩-৪ ভাগ করে নেয়, তারপরে জল ভরে। তো ৫ জন লাগে নাকি, ৫ জন মিলেই এখানে জল ভরছিল। তো প্রথমে ৫ বার ঢেউ খেলিয়ে নেয়, ৫ বারে যেটুকু জল উঠবে কলসিতে তো সেটুকুই নিয়ে আসে চান করানোর জন্য। তো সবাই মিলে জল ভরে চলে আসলাম। তো ওরা ওদিক দিয়ে চলে যায়, আমি এদিক দিয়ে এসে পড়ি, কারণ গরমে ভালো লাগছিল না। তারপরে এসে নিয়ে বিস্কুট খাচ্ছিলাম বসে বসে। তারপরে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরে দেখতেই পাচ্ছ আমার বিড়াল আমাকে পিছু ছাড়ছে না, কারণ সারাদিনও দেখেনি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। বিয়ের ব্লগটাও দিয়ে দিব।